সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দূরের বা কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। এচে কিচেন চ্যানেলে আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের দুধের পায়েস রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য আমি এখানে হাফ কাপ চিনি গুঁড়া পোলাও চাউল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তো ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। তো আমি ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এই দেখুন মেশানো হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। এখন এখানে পানি দিয়ে আমি কাজু বাদাম আর কিশমিশটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কাজু বাদাম আর কিশমিশটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এইখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি বাদাম আর কিশমিশটাকে 15 মিনিট ভিজিয়ে রাখছি। চুলায় একটি প্যান বসিয়েছি আর এখানে নিয়েছি 1 লিটার গরুর দুধ। এখন চুলাটা অন করে এভাবে নেড়েচেড়ে দুধটাকে একটা বলক তুলে নিচ্ছি। তো এই দেখুন আমি এভাবে নেড়েচেড়ে দুধটাকে একটা বলক তুলে নিলাম। তো দুধটা বলক চলে আসছে। এখন এখান থেকে কিছু দুধ তুলে নিচ্ছি। তো আমি এই চামচ দিয়ে এখান থেকে 5 চামচ দুধ তুলে নিলাম। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দুধটা মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো আমি দুধটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন এই দুধটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তো এই দেখুন আমি লো আঁচে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিলাম। তো দুধটা জাল করা হয়ে গেছে। এখন এখানে চাউল দিয়ে দেব। আমি যে চালটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চালটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। তো চালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি চালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন এই চাউলটাকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। তো ফিরে আসছি 15 মিনিট পর। তো এই দেখুন আমি চাউল দেওয়ার পর 15 মিনিট রান্না করে নিলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো এই দেখুন চাউলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি যে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছিলাম সেই দুধটা এখন এখানে দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টি এলাচ। আমি এলাচের মুখগুলো চিড়ে এখানে দিয়ে দিলাম। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ পোলাও চাউলের জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন এভাবে নেড়েচেড়ে আমি পায়েসটাকে একটা বলক তুলে নিচ্ছি। তো এই দেখুন পায়েসটা বলক চলে আসছে। তো আমি এভাবে নেড়েচেড়ে পায়েসটাকে আরও কিছুক্ষণ রান্না করে ঘন করে নিচ্ছি। তো এই দেখুন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো
আমার পায়েস রান্নাটা হয়ে গেছে। তো আমি এরকম পাতলা থাকতেই পায়েসটাকে চুলা থেকে নামিয়ে নেব, কারণ পায়েসটা যখন ঠান্ডা হবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো পায়েস রান্নাটা হয়ে গেছে, এখন পায়েসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় অন্য একটি প্যান বসিয়েছি আর এখানে 1 চা চামচ ঘি দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। আমি কাজু বাদাম আর কিশমিশটাকে 15 মিনিট ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই কাজু বাদাম আর কিশমিশটাকে ঘির মধ্যে এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই দেখুন কিশমিশগুলো ফুলে বল হয়ে গেছে। তো কাজু বাদাম আর কিশমিশ দুটোই ভাজা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন ভাজা কিশমিশ আর কাজু বাদাম পায়েসে দিয়ে দিলাম। তো আমি এখান থেকে কিছুটা কিশমিশ আর কিছু কাজু বাদাম তুলে রেখে দিয়েছি পরে পরিবেশনের সময় ব্যবহার করার জন্য। তো আমি কাজু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন পায়েসটা কিছুক্ষণের মধ্যেই কতটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি কিশমিশ কাজু বাদাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হলে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখুন পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো ঠান্ডা হওয়ার পর পায়েসটা কতটা ঘন হয়ে গেছে আর পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা বাসায় একবার এভাবে পায়েস রান্না করে খেয়ে দেখবেন, স্বাদটা মুখে লেগে থাকবে। তো আমি পায়েসটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে কিছু ভাজা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের দুধের পায়েস। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।